হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমি মাছটাকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এবং গরম পানিতে ধুয়ে নিয়েছি। সাথে একটু লেবুর রস দিয়েছি যাতে মাছের মধ্যে যে গন্ধটা আছে ওটা যেন চলে যায়। অনেকে গন্ধের জন্য মাছ খেতে চায় না, তারা একটু লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাছটাকে রাখবেন, তাহলে দেখবেন গন্ধ চলে যাবে। তারপর আমি এই যে একটু মাছের গায়ে হলুদ দিব, সেজন্য আমি মরিচের গুঁড়া, লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। খুব সুন্দরভাবে মাখাতে হবে যেন সব জায়গায় মশলাগুলো চলে যায়। তারপর এই যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি তেলের ভিতরে হালকা করে একটু ভেজে নেব। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে এই যে ভেজে নিচ্ছি। এই যে হালকা করে একটু ভাজবো, বেশি ভাজলে কিন্তু মজা লাগে না। আর আমি যে লাউটা রান্না করব সেজন্য আমি লাউটাকে আগেই ধুয়ে কেটে রেখেছিলাম। লাউ ধুয়ে রান্না করলে লাউয়ের স্বাদ নষ্ট হয়ে যায়। আমি কাঁচামরিচ এবং অন্যান্য মশলা দিয়েছি আর একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে ওই ভাজা তেলের মধ্যেই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে তরকারি তত বেশি মজা হবে। তো এই যে আমি এই লাউটাকে কুটে নিয়েছি। আমি কোটার পরে কিন্তু আর ধুইনি। তারপর এই যে আমি লাউটা দিয়ে মাছ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রান্না করব। রান্নাটা হয়ে গেলে যখন কিছুটা রান্না হয়ে যাবে আমি একটু ফোড়ন দিব। অনেকে ফোড়ন দেয় না, আমি ফোড়ন দিয়ে রান্না করি। এই যে আমি একটু রসুন আর একটু পেঁয়াজ দিয়ে একটু জিরা দিয়ে ফোড়ন দিয়ে নেব। তা এগুলো যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে, আর আমি কিন্তু তখন তেল দিইনি, তেলটা কিন্তু আমি এখন ফোড়নে দিয়েছি। তো এই তেলের মধ্যে আমি ফোড়নটা দিব। খুব ভালো করে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি ফোড়নের মধ্যে রান্না করা তরকারিটা দিয়ে দিব। ফোড়ন দিলে কিন্তু